হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আজকে কয়েকদিন পর একটা লং ভিডিও নিয়ে আসলাম। সময়ের কারণে লং ভিডিও দিতে পারি না। তো দেখতে পাচ্ছেন আমি এখন বানাবো ডালপুরি। তো আমি ছোট ছোট লেচি কেটে আমি লেচিগুলোকে রেস্টে দিয়েছি যেন সফট হয়। তো আমি কিন্তু প্রায় আধা ঘন্টার মতো এটা রেস্টে রেখেছি। দেখেন খুব সুন্দর কিন্তু সফট হয়েছে। এক্ষেত্রে যদি এটা শক্ত হয় তাহলে কিন্তু আপনারা এটাকে পারবেন না, মানে জিনিসটা ভালো হবে না আর কি। তো এই দেখেন আমি সুন্দর করে সাইডে টিপে টিপে প্রায় 10-12টা চাপ দেওয়ার পর আর কি। তো এই যে দেখেন মাঝখানে ডাল ভরে দিচ্ছি। এই যে দেখেন কিভাবে আমি ডাল ভরছি, দেখেন আমি আপনাদেরকে দেখাবো। পুরো ভিডিওটা দেখবেন আমি কিভাবে ডালপুরি বানিয়েছি। আর যদি ডালের রেসিপিটা কিভাবে করেছি সেটাও যদি দেখতে চান সেটাও অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি কিন্তু সেটা রেসিপি দিব। আর যদি বলেন যে 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 খামিরটা যেটা করেছি আর কি, ময়দার খামিরটা, সেটাও দেখতে চাইলে সেটাও দেখাবো। তো আমি আরও কয়টা করে আপনাদেরকে দেখাচ্ছি, কেননা যেহেতু এতগুলো তো আপনারা দেখবেন না, আমি তো অনেকগুলো বানিয়েছি। তো আমি এগুলো বানানোর সময় একটা লাইভে ছিলাম। ওই লাইভটাতে আমাদের শাহনাজ আপু, সাব্বির ভাই, হাসান ভাই বিশ্বাস করতেছে না যে আমি টিপি টিপি ডালপুরি বানাচ্ছি। তাদেরকে আমি লাইভে বলছি যে ভাই আমি ডালপুরি বানাচ্ছি। তো আমি কিভাবে, তারা বলতেছে আপনারা পাশে ট্যাপ ট্যাপ করেন। তো আমি বলছিলাম যে আমি ট্যাপ ট্যাপ কেমনে করবো, অলরেডি আমি টিপি টিপি ডালপুরি বানাচ্ছি, তাহলে ট্যাপ ট্যাপ কীভাবে করবো বলেন। তারা বিশ্বাসই করতেছিল না যে আমি টিপি টিপি ডালপুরি বানাচ্ছি। আশা করি তারা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে আমি যে টিপি টিপি ডালপুরি বানিয়েছি। তখন বাজতেছিল প্রায় রাতের 4টা। এই ডালপুরি যখন আমি প্রায় 65টা ডালপুরি বানিয়েছিলাম। তো আমাদের শাহনাজ আপু কিন্তু হিসাব করেছে 65টা ডালপুরি বানাতে আমার কয়বার টিপতে হয়েছে সেটা শাহনাজ আপু ক্যালকুলেশন মারছে। তো আচ্ছা যাই হোক, দেখতে পাচ্ছেন এই যে আমি এগুলো কিন্তু রেস্টে রেখেছি। ডাল দেওয়ার পরে এভাবে রেস্টে রাখতে হয়, তাহলে সফট খুব, মানে আপনার কষ্ট হবে না, একটু বিন্দু পরিমাণ কষ্ট হবে না। এই যে দেখেন এখানেও হয়েছে অনেকগুলো। তারপর আমি সুন্দর করে এই যে বেলে নিচ্ছি, কিছুক্ষণ রেস্টে রেখে প্রায় 10-15 মিনিট রেস্টে রেখে হালকা চাপ দিয়ে বেলে নিচ্ছি। যেহেতু আমার খামিরটা পারফেক্ট ছিল তাই আমার বেশি জোরে চাপ দিতে হচ্ছে না। আর বেশি জোরে চাপও দিবেন না, বেশি জোরে চাপ দিলে হবে কি আপনার ডালপুরিটা ফেটে যাবে, পারফেক্ট হবে না। আর বেশি পাতলাও করা যাবে না। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি একটা বানিয়ে ফেলেছি। তো আমি ওই লাইভটাতে বসে প্রায় 65টা ডালপুরি আমি বানিয়েছিলাম। তবে যাই হোক, খুব ভালো একটা কাজ দিয়েছে। আমি লাইভেও দেখেছি, একটু একটু কমেন্টস করেছি, আবার একটু একটু টিপি টিপি ডালপুরি বানিয়েছি। তো এই যে দেখেন আপনারা কারা কারা আমার মতো ঘরে বসে বসে ডালপুরি বানান। আসলে আমি আপনাদেরকে আগেই বলেছি যে আমার দোকানের খাবারটা একেবারে পছন্দ না। আমি গ্যারান্টি দিয়ে বলবো, আমি নট ওয়ারেন্টি, গ্যারান্টি দিয়ে বলবো যে দোকানের ডালপুরি যদি 5টা দোকানের ডালপুরি রাখেন আর আমার ডালপুরি এক জায়গায় রাখেন, আলহামদুলিল্লাহ আপনারা খেয়ে বলবেন যে আমার ডালপুরি বেস্ট। তা এই যে দেখেন, তারপর আমি যেহেতু এতগুলো ডালপুরি তো আমার একসাথে খাবো না, তাই না? তো আমি এগুলো ডিপে রেখে দিব। তো হালকাভাবে ছেঁকে নিয়েছি, দেখতে পাচ্ছেন হালকাভাবে ছেঁকে নিয়েছি। ছেঁকে আমি কিন্তু এই প্রত্যেকটা ডালপুরি ঠান্ডা করে নিব, প্রত্যেকটা ডালপুরি আমি ঠান্ডা করে নিব খুব সুন্দরভাবে। এই যে দেখেন আবার একটু গুঁড়িগুলো আমি ফেলে দিচ্ছি। এভাবে যদি আপনারা ডালপুরি বানান এত টেস্ট, এত মজা, মাশাল্লাহ। আমার ছেলে, আমার ঘরে ডেলি 15-20টা ডালপুরি, মানে ওরা চায় যে আরও খেয়ে ফেলতে। তারপর আমি বলি যে একদিনে যদি এতগুলো ডালপুরি খাওয়া হবে, আপনারা বলেন একদিনে শেষ করে ফেললে হবে? তো এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ডালপুরি হয়ে গেছে। তো ঠান্ডা করে আমি এগুলো বক্স করে নিব, বক্স করে ডিপে রেখে দিব। তো কেমন হয়েছে আপনারা জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।